গল্পটা শুরু হয় একটা মহিলা দিয়ে। তার নাম র্যাচেল। সে তার স্বামী জ্যাক আর 2 মেয়ে নিয়ে গাড়িতে করে যাচ্ছে হাইওয়ে দিয়ে। হঠাৎ করে র্যাচেল দেখল সামনে একটা ভ্যান গাড়ি খুব আস্তে আস্তে চলছে। ভ্যানটা পাশের বড় ট্রাকের সাথে পাশাপাশি চলছে, মানে ভ্যানটা রাস্তা ছেড়ে দিচ্ছে না যাতে অন্য গাড়ি যেতে পারে। র্যাচেল তার স্বামী জ্যাককে বলল হর্ন বাজাতে। জ্যাক হর্ন বাজালো, কিন্তু যা হলো সেটা একদম উল্টা। ভ্যান গাড়িটা হর্ন শুনে আরও জোরে ব্রেক মারল, মানে হঠাৎ করে গাড়ি থামিয়ে দিল। ভালো করে জ্যাক খুব দ্রুত নিজের গাড়ি কন্ট্রোল করলো, নাহলে পেছন থেকে ধাক্কা লেগে যেত। মনে রাখতে হবে এটা হাইওয়ে, আর গাড়িতে পুরো পরিবার বসে আছে। এরপর জ্যাক আর হর্ন বাজাতে সাহস পেল না। সে চুপচাপ ভ্যানের পেছনে গাড়ি চালাতে লাগলো। একটু পরে সামনের ট্রাক ভ্যানকে ওভারটেক করে চলে গেল। পেছনের আরও কিছু গাড়িও ওভারটেক করে সামনে চলে গেল। জ্যাকও সুযোগ বুঝে লেন চেঞ্জ করলো আর ভ্যানকে ওভারটেক করার চেষ্টা করলো। যখন জ্যাক ভ্যানের পাশ দিয়ে যাচ্ছিল তখন সে দেখল ভ্যানের ড্রাইভার একজন বুড়ো মানুষ। জ্যাক রেগে গিয়ে হাত দিয়ে ইশারা করল যে বুড়োর মাথায় সমস্যা আছে। তারপর জোরে গাড়ি চালিয়ে সামনে চলে গেল। জ্যাক জানতো না যে এই একটা কাজ তার পুরো পরিবারের জন্য বিরাট বিপদ ডেকে আনবে। কিছুক্ষণ পরেই দেখা গেল সেই ভ্যান গাড়িটা আবার পেছন থেকে তাদের ধাওয়া করছে। মনে হচ্ছিল ভ্যানের ড্রাইভার ইচ্ছে করেই ঝামেলা করতে চাইছে। জ্যাক বুঝল এটা একজন রাগী ড্রাইভার যে রাস্তায় ঝগড়া করতে ভালোবাসে। তাই জ্যাক দ্রুত স্টিয়ারিং ঘুরিয়ে গাড়ি একটা সার্ভিস এরিয়ায় নিয়ে ঢুকল। সে ভাবল এভাবে ভ্যান থেকে বাঁচা যাবে, কিন্তু না। কিছুক্ষণ পরেই সেই ভ্যানও সার্ভিস এরিয়ায় ঢুকে পড়ল, কিন্তু জ্যাক কিছু টের পেল না। সে নিশ্চিন্তে টয়লেটে গেল। টয়লেট থেকে ফিরে এসে দেখল সেই বুড়ো ড্রাইভার তার স্ত্রী র্যাচেলের সাথে কি যেন বলছে। জ্যাক বুঝল বুড়ো ঝামেলা করতে এসেছে। জ্যাক বুড়োকে সাবধান করে দিল যে তার পরিবার থেকে দূরে থাকুক। তারপর সে পরিবার নিয়ে চলে যেতে চাইল, কিন্তু বুড়ো তাদের রাস্তা আটকে দিল। বুড়ো জ্যাককে বলল এখনই ক্ষমা চাইতে, নাহলে সে জ্যাককে খুব খারাপ শাস্তি দেবে। জ্যাক তো রাগে জ্বলে উঠল। সে একটা ঘুষি মারল বুড়োকে, তারপর একটা হুমকি দিয়ে বলল আর যেন তার সামনে না আসে। এরপর জ্যাক গাড়িতে উঠে চলে গেল সার্ভিস এরিয়ার থেকে। জ্যাক ভাবল ব্যাপারটা এখানেই শেষ, কিন্তু কিছুক্ষণ চলার পর গাড়ির আয়নায় দেখল সেই ভ্যান আবার তাদের পিছু নিয়েছে। জ্যাক বুঝল বুড়ো তাদের আক্রমণ করতে চাইছে। তাই জ্যাক দ্রুত হাইওয়ে থেকে নেমে গেল, কিন্তু ভ্যানও তাদের পিছু ছাড়ল না। বুড়ো যেন জ্যাকের সাথে লড়াই করার জন্য পাগল হয়ে গেছে। জ্যাক চেষ্টা করলো ভ্যান থেকে পালাতে। সে অন্য রাস্তা দিয়ে যেতে লাগলো, এমনকি একটা লাল সিগন্যাল ভেঙেও গেল। শেষে সে গাড়ি নিয়ে একটা নির্জন রাস্তায় ঢুকে গেল। ভাবল এবার বোধহয় বাঁচা গেল, কিন্তু পেছনের সিটে বসা 2 মেয়ে হঠাৎ চিৎকার করে উঠল। তারা দেখল সেই ভ্যান আবার তাদের পিছু নিয়ে এসেছে। পরিবারকে বিপদ থেকে বাঁচাতে র্যাচেল পুলিশে ফোন করতে চাইল, কিন্তু জ্যাক বলল এত বড় করে ভাবার দরকার নেই। জ্যাক গাড়ি রাস্তার পাশে দাঁড় করালো, তারপর রেগে গিয়ে ভ্যানের দিকে হেঁটে গেল। সে বুড়োকে জিজ্ঞেস করল তার মাথা খারাপ হয়ে গেছে কিনা, কেন সে তাদের পিছু নিচ্ছে। তারপর জ্যাক পুলিশে ফোন করার ভান করল বুড়োকে ভয় দেখানোর জন্য, কিন্তু বুড়ো মোটেও ভয় পেল না। বরং সে জ্যাকের ফোনটা ছিনিয়ে নিল আর ফোনটা নিজের গাড়িতে রেখে দিল। জ্যাক ফোন ফেরত চাইতে গেল, কিন্তু বুড়ো খুব শক্তিশালী ছিল। জ্যাক তার সাথে পারল না। র্যাচেল দেখল স্বামী বিপদে পড়েছে। সে দ্রুত গাড়ি থেকে নেমে এলো সাহায্য করতে, কিন্তু ভুলবশত সে জ্যাকের প্যান্ট টেনে ফেলল। আর তখনই পেছন থেকে একটা গাড়ি এসে প্রায় তাদের ওপর চাপা দেওয়ার মতো অবস্থা হলো। জ্যাক বুঝল বুড়ো সাধারণ মানুষ না, সে খুব বিপজ্জনক। তাই জ্যাক র্যাচেলকে বলল গাড়িতে উঠতে। তারপর সে বুড়োর কাছে গিয়ে ক্ষমা চাইল, বলল শুধু ফোনটা ফেরত দিতে। কিন্তু বুড়ো বলল এখন ক্ষমা চাওয়া দিয়ে কিছু হবে না। তারপর সে গাড়ির জানালা বন্ধ করে দিল, পাশের দরজা দিয়ে বের হলো। জ্যাক দেখল বুড়ো কি করছে, তাই সে সুযোগ নিয়ে ফোন নেওয়ার চেষ্টা করল, কিন্তু পরের মুহূর্তেই জ্যাক দেখল বুড়ো একটা অ্যাসিডের বোতল নিয়ে এসেছে। জ্যাক ভয় পেয়ে গেল। সে বুঝল বুড়ো পুরোপুরি পাগল। জ্যাক দৌড়ে গাড়ির দিকে গেল। জ্যাক গাড়ি চালিয়ে পালাতে চাইল, কিন্তু দুর্ভাগ্যবশত গাড়ির চাকা কাদায় আটকে গেল। আর তার আগে বুড়ো তার ভ্যান দিয়ে রাস্তা আটকে দিল। বুড়ো নিজেকে একটা সুরক্ষা পোশাক পরে নিল। জ্যাক বাঁচার জন্য গাড়ি থেকে নেমে গাড়ি ঠেলতে লাগলো। গাড়ির দরজা তার গায়ে লেগে গেল, কিন্তু গাড়ি কাদার থেকে বের হয়ে আসলো। বুড়ো কাছে আসার আগেই জ্যাক গাড়িতে ঝাঁপ দিল। পাগল বুড়ো থেকে পুরোপুরি বাঁচতে র্যাচেল জোরে গাড়ি চালাতে লাগলো। সে ভয় পাচ্ছিল বুড়ো আবার পিছু নেবে কিনা। সৌভাগ্যবশত তারা একটা লোকালয়ে ঢুকলো, আর ভ্যান আর দেখা গেল না। তারা ভাবলো এবার বাঁচা গেছে, কিন্তু সমস্যা হলো জ্যাকের ফোন এখনও বুড়োর কাছে। আর ভয়ের ব্যাপার হলো বুড়ো ফোনের স্ক্রিনে আঙুলের দাগ দেখে পাসওয়ার্ড বের করে ফেলল। সে ফোন খুলে জ্যাকের বাবা মায়ের বাড়ির অ্যাড্রেস বের করল। বুড়ো ঠিক করলো জ্যাককে শাস্তি দেবে। জ্যাক পুলিশ স্টেশনে গেল। সে পুলিশকে সব ঘটনা বলল একজন রাগী ড্রাইভার তাদের মারতে চাইছে। পুলিশ তাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দিল। ভালো কথা, রাস্তায় বুড়োকে আর দেখা গেল না।
পুলিশ চলে গেল জ্যাকদের তার বাবা মায়ের বাড়িতে পৌঁছে দিয়ে। কিন্তু জ্যাক জানতো না যে পাগল বুড়ো ইতিমধ্যে তার বাবা মায়ের বাড়িতে ঢুকে গেছে। বুড়ো নিজেকে আহত মানুষ বলে দেখালো। বুড়ো বয়স্ক মানুষের সহানুভূতি পেল। তারা যখন সাবধান ছিল না, তখন বুড়ো জ্যাকের গলা চেপে ধরল। জ্যাকের বাবা মুক্ত হতে চেষ্টা করল, কিন্তু পারল না। বুড়ো জোর করে তাকে দোতলায় নিয়ে গেল। জ্যাকের মা ভাবল স্বামী হয়তো ঘর পরিষ্কার করছে, কিন্তু হঠাৎ দরজা ভেঙে গেল আর জ্যাকের বাবাকে ভেতরে ছুঁড়ে ফেলা হলো। জ্যাক বাড়িতে ফিরে এসে দরজায় তড়া নাড়ল, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া নেই। জ্যাক বুঝল কিছু একটা ভুল হয়েছে। সে পাশের দরজা দিয়ে ঢুকে ভেতর থেকে মূল দরজা খুলে দিল। প্রথমে কেউ কিছু সন্দেহজনক দেখল না, কিন্তু যখন দুই মেয়ে ওপরে গেল, তারা দেখল দাদা দাদি ঘরে নেই। আর তখনই ভেতরের ঘর থেকে একটা আওয়াজ এলো। মেয়েরা ভয় পেয়ে মাকে ডাকলো। জ্যাক দৌড়ে ওপরে গেল, কিন্তু ওপরে যেতেই সুরক্ষা পোশাক পরা বুড়ো তাকে আক্রমণ করল। জ্যাক সিঁড়ি থেকে গড়িয়ে পড়ল। র্যাচেল দ্রুত ঘরের দরজা বন্ধ করে দিল। বুড়ো ধীরে ধীরে জ্যাকের দিকে এগিয়ে এলো। জ্যাক ভয়ে দৌড়ে পালাতে লাগলো, কিন্তু মূল দরজা তো আগে থেকেই বন্ধ। সে কোথায় যাবে? হঠাৎ জ্যাক দেখল পাশের দরজা খোলা আছে। সে দৌড়ে বাইরে বের হলো। বুড়ো পাশের দরজা দিয়ে বের হলো। জ্যাক বাঁচার জন্য জঙ্গলের দিকে দৌড়ে গেল, কিন্তু শুধু দৌড়ে তো পালানো যাবে না, পরিবারকে বাঁচাতে হবে। জ্যাক যখন বুড়ো অন্যদিকে তাকিয়েছিল, তখন চুপচাপ বাড়ির পাশে এলো। দেয়াল একটা মই দেখে ওপরে উঠতে লাগলো, কিন্তু হঠাৎ পা পিছলে গেল, প্রায় পড়ে যাচ্ছিল। ভাগ্যবশত র্যাচেল আর জ্যাকের মা তাকে টেনে তুলল। জ্যাক নিরাপদে দোতলায় উঠল। কিছুক্ষণ পরেই পুলিশ এসে পৌঁছালো। ভালো কথা হলো পরিবার কেউ মারা যায়নি, কিন্তু বুড়ো কোথাও খুঁজে পাওয়া গেল না। পুলিশ দুই মেয়েকে পুলিশে গাড়িতে তুলছিল। হঠাৎ বুড়ো আবার দেখা দিল। Вы ни в чем не виноваты. Дело ваше. তারপর মুখোশ পরে জঙ্গলের দিকে চলে গেল। 1 মাস গেল, পরিবার আবার স্বাভাবিক জীবনে ফিরে এলো, কিন্তু জ্যাকের মনে ভয় ঢুকে গেছে। প্রতিবার র্যাচেল বাইরে যাওয়ার আগে জ্যাক চেক করত ভ্যান গাড়ি আছে কিনা। তারপর নিশ্চিত হয়ে র্যাচেলকে বের হতে দিত। এমনকি বাচ্চাদের স্কুলে যেতেও নিজে নিয়ে যেত। জ্যাক ভাবত হয়তো সে অতিরিক্ত ভাবছে, কিন্তু একদিন বাচ্চাদের স্কুলে পৌঁছে দিয়ে ফিরছিল। হঠাৎ সেই পরিচিত ভ্যান গাড়ি দেখা দিল আর সোজা জ্যাকের গাড়ির দিকে ধেয়ে এলো। দেখা যাচ্ছে বুড়ো জ্যাককে ছাড়বে না। শেষ পর্যন্ত জ্যাক তার করা ভুলের জন্য শাস্তি পেল। এখানেই মুভি শেষ হয়ে যায়। এই মুভি আনহিঞ্জড আমাদের একটা বড় শিক্ষালয়। রাস্তায় অন্য ড্রাইভারদের সাথে ঝগড়া করা একদম ঠিক না, কারণ আপনি জানেন না সামনের মানুষটা কেমন। হয়তো সে খুব রাগী বা পাগল হতে পারে। জ্যাক শুধু একটা রাগের ভুলের জন্য তার পুরো পরিবারকে বিপদে ফেলেছিল। এই মুভি বলে যে আমাদের রাগ নিয়ন্ত্রণে রাখতে হবে। ছোট ব্যাপার নিয়ে বড় ঝগড়া করা উচিত না। শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান করাই ভালো, কারণ একটু রাগের জন্য জীবন নষ্ট হয়ে যেতে পারে। তো বন্ধুরা, আজকের মুভি এক্সপ্লেন এখানেই শেষ। আশা করি আপনাদের ভালো লেগেছে। এই ভিডিওটা লাইক করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো মুভি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।